নমস্কার দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা দেখছেন ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সংস্কৃতি, রাজনৈতিক ইত্যাদি নিয়ে বিশ্লেষণধর্মী ঘরোয়া আলোচনা হ্যালো বিপ্লব টক্স। হ্যালো বিপ্লব টক্স যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করে আমাদের পাশে থাকবেন। নমস্কার দাদা। নমস্কার। আজকে আমাদের ঘরোয়া আলোচনা হচ্ছে সিএএ তে যারা আবেদন করেছিলেন তাদের জন্য এসআইআর আতঙ্কের নয়, কারণ এসআইআর এর কাজ চলমান ভিতরে ভিতরে। সামনে 26-এর নির্বাচন, এটা আপনিও জানেন। অনেকেই এসআইআর নিয়ে ভাবিত, আতঙ্কিত। আপনি কি বলবেন যারা সিএএ তে আবেদন করেছেন তাদের জন্য এসআইআর এটা আতঙ্কের বিষয় নয়? এটা যদি আপনি খোলামেলাভাবে সবাইকে জাগ্রত করার জন্য, সচেতন করার জন্য আপনার পরামর্শ এবং সঠিক তথ্য যদি দিতে পারেন, আমার মনে হয় বেশিরভাগই উদ্বাস্তুরা যারা অনেক কিছু জানে না, সহজ সরল জীবনযাপন করেন, অনেক সামাজিক মাধ্যম থেকে, তথ্যগত থেকে দূরে থাকেন, তারা অনেক উপকৃত হবেন। এবং যাদের পরিবারে কিছু না কেউ শিক্ষিত মানুষ আছে, ছেলেমেয়েরা পড়াশুনো করছে, তাদের মাধ্যমেও যারা উদ্বুদ্ধ হতে পারে, এইরকম যদি চিন্তা করে কিছু বলেন বা কি করা যেতে পারে, করণীয় এটিকে, আমার মনে হয় মানুষ সচেতন হবে এবং আতঙ্কগ্রস্ত জীবনযাপন থেকে বেরিয়ে আসবে। সিএএ এবং এসআইআর দুই জিনিস। যেমন এখন পশ্চিমবঙ্গের উদ্বাস্তুরা এসআইআর আতঙ্কে ভুগছে। এই এসআইআর নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে একটা শ্রেণীর মহল। তো তাদের কথায় কান না দিয়ে আমরা এসআইআরের আতঙ্কিত না হয়ে আমরা যেটা আমাদের এই মুহূর্তে করণীয় উদ্বাস্তুদের জন্য, সেটা হচ্ছে সিএএ তে আবেদন করা। এসআইআরের এই নাম কাটা থেকে মুক্তির উপায় শুধু একমাত্র সিএএ। এই সিএএর অ্যাক্টে স্পষ্টভাবে বলা আছে যে উদ্বাস্তু মানুষ বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে এই ভারতবর্ষে এসে তারা বিভিন্ন সময় আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট এবং এখানে চাকরি পেয়েছে, এই যে সুবিধাগুলো তারা ভোগ করছে, এই সুবিধাগুলো যদি কোনো উদ্বাস্তু মানুষ এই সিএতে আবেদন করে তাহলে তারা এই সুবিধাগুলো থেকে বঞ্চিত হবে না। তাহলে এখানে কথা হচ্ছে একটা, যখন এই অ্যাক্টে বা এই আইনে বলছে যে কোনো কিছু থেকে এরা বঞ্চিত হবে না, তার মানে দাঁড়াচ্ছে এই, আপনার যে ভোটার কার্ডটি আছে, আপনি যদি আজকে সিএতে আবেদন করেন তাহলে আপনার এই ভোটার কার্ডটি আপনি যেভাবে ব্যবহার করতেন, যেই ভোটার কার্ডটি দিয়ে আপনি যেভাবে ভোট অধিকার দান করতেন, ঠিক সেইভাবে আপনি ভোটাধিকার দান করতে পারবেন। আপনার এই এসআইআরের সময় কোনো বিএলআরও আপনার এসআইআরের মাধ্যমে আপনার ভোটার তালিকা থেকে নাম কাটতে পারবে না। আপনারা এই সিএর যে অ্যাকনলেজমেন্ট কাগজ থাকবে সেটা আপনারা তাদেরকে দেখাবেন এবং আপনারা ওই ফাইলের সঙ্গে আপনারা যোগ করে দেবেন। আমি এই উদ্বাস্তু মানুষদের কাছে হাত জোড় করে শুধু একটি কথাই বলবো, এক সময় আমাদের এই উদ্বাস্তু মানুষ যারা আমরা পূর্ববঙ্গ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে এসেছিলাম, আমাদের ছেলেমেয়েরা অনেক সময় লেখাপড়ায় পিছিয়ে ছিল বা অর্থনৈতিকভাবে পিছিয়ে ছিল। বর্তমান সময়ে দাঁড়িয়ে আমাদের এই উদ্বাস্তু মানুষের ঘরের প্রচুর ছেলেমেয়েরা, তারা কেউ কলেজে পড়ালেখা করে, কেউ বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে, কেউ বিভিন্ন কলেজের প্রফেসর, প্রিন্সিপাল এবং কেউ উকিল, কেউ ব্যারিস্টার। তো আমি বলবো যে আপনাদের ছেলে মেয়েদেরকে বলবেন তারা যেন এই সিএ অ্যাক্ট, এই আইন কি হয়েছে এটা যেন তারা ভালো করে পড়ে এবং পড়ে আমাদের এই সমাজের যে সমস্ত
পিছিয়ে পড়া মানুষগুলো আছে তাদেরকে বেশি বেশি করে তাদেরকে এই সিএ সম্পর্কে এবং এসআইআর সম্পর্কে তাদেরকে একটু বোঝানোর চেষ্টা করে। তার কারণ এই অ্যাক্টে স্পষ্টভাবে বলা আছে যে এই সিএ এর মাধ্যমে আমাদের উদ্বাস্তুদের নাগরিকত্ব প্রদানের মাধ্যমে আমাদের জীবনের বিশাল বড় একটা অভিশাপ, যেটা আমরা বাঙালি বাংলাদেশি মানে এই ধরনের বিভিন্ন রকমের গালাগাল ছিল, সেইগুলো থেকে যাতে আমরা মুক্তি পাই, তার জন্য একটি সুবর্ণ সুযোগ ভারতের এই মহান সরকার আমাদের জন্য নিয়ে এসেছে। আমরা সেটা সবাই মিলে আসুন উপভোগ করি। দেখবেন এই সমাজে বা এই রাজনৈতিক মহলে এক শ্রেণীর মানে এদেরকে কি বলা যায়, কুৎসিতজীবী মানুষ, যারা বিভ্রান্তি ছড়াচ্ছে যে আপনারা সিএ করলে বাংলাদেশি প্রমাণিত হয়ে যাবেন, আপনারা এসআইআর এর মাধ্যমে আপনাদের নাম কাটা যাবে। মানে এখন হচ্ছে ঘোলা জলে মাছ শিকারের মতো, সামনে নির্বাচন, কিভাবে এই মানুষগুলোকে বিভ্রান্তি করা যায় এই পায়তারা চলছে। সাথে সাথে আর যে পায়তারাটা দীর্ঘ বছর ধরে এখানে চলে এসেছে সেটা হচ্ছে এই, আমরা যারা পূর্ববঙ্গ থেকে উদ্বাস্তুরা চলে এসেছি তাদেরকে এরা দাস মানে তাদের মোসাহেবগিরি করিয়েছে সারা জীবন ধরে। কেমন মনে করেন যে সকালবেলায় দেখবেন যে কোনো নেতার বাড়িতে একটা চলে যায় যে কোনো একজন, যে আমার ছেলে সামনে চাকরি পরীক্ষা দিয়েছে, তার এখানে একটু কি বলে ওটাকে মানে হবে মানে ওর মানে ভেরিফাই হবে যে সে কোথায় বসবাস করে, তার বাড়ি কোথায়, সে কি করছে এবং তার মা বাবা কোথায় জন্ম। এই জিনিসগুলোকে যখন তারা মানে এর থেকে মুক্তি পাওয়ার জন্যে, প্রশাসনের থেকে মুক্তি পাওয়ার জন্যে এরা এই রাজনৈতিক দলের নেতাদের ব্যাগ নিয়ে সকালবেলায় বাজার করতে যায়, আবার ওই ব্যাগ বয়ে বাড়ি দিয়ে আসে। এবং দেখবেন কেউ পাসপোর্ট করতে গেলে যখন তাদের ডিআইবি হবে, ইনকোয়ারি হবে, তখন ওই নেতার বাড়িতে গিয়ে বসে থেকে দাদা সাচ্চার করা লাগে। এইটা কিন্তু আমরা দীর্ঘদিন ধরে একটা ধারাবাহিকতার মধ্য দিয়ে আমরা করছি। কিন্তু আজকে যদি সিএ এর মাধ্যমে যদি তারা তাদের নাগরিকত্বটা পেয়ে যায়, তাহলে এই যে তথাকথিত দাদা ভাই রাজনৈতিক নেতা, এদের পিছনে এরা দাদা ভাই এবং হাত ঘষাঘষি তেল মাখামাখি করবে না, এরা এই জায়গা থেকে বঞ্চিত হবে, যে কারণে এরা কিন্তু আমাদের ভয় দেখাচ্ছে, এর বাইরে অন্য কিছু নয়। তো আমি সবাইকে বলবো, আপনারা এসআইআর নিয়ে ভয় পাবেন না, সিএতে আবেদন করুন, নাম যদি কাটা যায় আমরা বুঝে নেব।